প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য একটা স্যাংশন প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি প্রপার্টিটার বয়স মাত্র 14 বছর বয়স। ভদ্রলোক অনেক দিন হলো ফ্ল্যাটটি ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে গেছেন। তো ফ্ল্যাটটি যে আছে এটা হচ্ছে আমাদের রবীন্দ্রপল্লী ফুলবাগান যে জায়গাটা আছে, মানে বাঘাওতি স্টেশনের একদম কাছে, ওখানেই প্রপার্টিটার ভিডিও আজকে আমরা করতে এসেছি। তো এই যে প্রপার্টিটা সেটা 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলকাতা পুরসভার। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাবেন, ইলেকট্রিসিটি পাবেন সিএসসি, আর এটার পিএস আছে পাটুলি, আর পোস্ট অফিস এটার পোস্ট অফিস আছে বাঘাযতীন। তো দারুণ লোকেশান। আর প্রতিবারের ন্যায় ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে। এই জন্য যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটার সেকেন্ড ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট, 400 স্কোয়ার ফিট, তার সাথে একটা পার্কিং আছে। তো ফ্ল্যাটটার দাম, পার্কিংয়ের দাম সব আমি পরে বলে দেবো। আর এটার সুবিধা হচ্ছে আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, স্যাংশন প্রপার্টি আছে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমি ফ্ল্যাটের ভিডিওটি করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আর কথা বাড়াবো না, চলুন। দেখছেন এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করব। দাদা নমস্কার। তো এই দাদার প্রপার্টিটারই আজকে ভিডিও করব। তো আমরা আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। আমরা যখন ঘরে ঢুকলাম, এটা দেখুন, এটা সাউথ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকলাম, দক্ষিণ দিকে মুখ করে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা কিচেন কাম ডাইনিং আছে। ঘরে কিছু জিনিসপত্র রয়ে গেছে, খাট ফাটগুলো। আচ্ছা, এখানে একটা বড় বক্স জানলা দেখতে পাচ্ছি, 6x4-এর একটা বক্স জানলা রয়েছে। আর এই যে রান্নাঘরটা আছে, রান্নাঘরটা এখানে বুঝতেই পারছেন টাইলস লাগানো, প্লাস নতুন একদম রং করা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে এমসিপি বক্স বোর্ড। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ঘরের দিকে। তার আগে এখানে দেখাই, এখানে টয়লেট আছে। এটা অনেক দিন ধরে আনইউজড অবস্থায় পড়ে আছে, আশা করি বুঝতে পারছেন। ফুল হাইট পর্যন্ত টাইলস। এখানে কর্নার র্যাক সবই লাগানো রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা বেডরুমে যাব। বেডরুমের ফেসিংটা দেখাই, মোটামুটি ইস্ট ফেসিং বেডরুম আছে। এই ঘরের ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো আছে, একটা 6x4-এর আছে যেটা সাউথ ফেসিং, আর এদিকে একটা জানলা আছে। এই একটা জানলা পাচ্ছেন, এটা পূর্ব দিকের জানলা, এটা দক্ষিণ দিকের জানলা। আচ্ছা, আপনাদের একটু সিলিংটাও দেখিয়ে দিই, যেহেতু ফ্লোরটা টপ ফ্লোর, মানে 3 তলা, স্টেপ সিট 3 তলা। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, এটা হচ্ছে ব্যালকনি। পুরো খোলামেলা ব্যালকনিটা, আশা করি বুঝতে পারছেন। চারিদিকের পরিবেশটা একটু দেখে নেবেন, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, দারুণ পরিবেশ। বাঘাওতি স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট ডিস্টেন্সে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। তো যে জায়গায় আজকে ভিডিওটা করতে এসেছি সেই জায়গাটার সম্বন্ধে আমরা ডিটেলসটা জেনে নেব। দাদা, আমরা তো আজকে এই যে ভিডিওটা করতে এসেছি, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ফুলবাগান মেলার মাঠ। আমরা বহুত দিনের এটা মেলার মাঠ বললে সবাই চেনে। এটা বাঘাযতীন, যাদবপুর বাঘাযতীন মেলার মাঠ বললে এখানে দিয়ে দেবে। এটা 101 নম্বর ওয়ার্ড। আচ্ছা, 101 নম্বর ওয়ার্ডের ঠিক পাশেই হচ্ছে এই ফ্ল্যাটটা। আচ্ছা, এই ফ্ল্যাটটার বয়স কত? বয়স সেটা আপনার ম্যাক্সিমাম হচ্ছে 14 বছর বয়স। 14 বছর বয়স। এটা তো স্যাংশন প্রপার্টি। স্যাংশন প্রপার্টি, তার মানে আমরা লোন পাবো? লোন পাবো, সব ব্যাংকেই লোন পাবো। আচ্ছা, এবার আপনি বলুন, এখান থেকে আমাদের বাঘাযতীন যদি কেউ যেতে চায় স্টেশন, আপনি তার কতক্ষণ লাগবে পায়ে হেঁটে? বাঘাযতীন স্টেশনে যদি পায়ে হেঁটে যান, হ্যাঁ, ম্যাক্সিমাম হলে 5 থেকে 7 মিনিট লাগে পায়ে হেঁটে। হ্যাঁ, পায়ে হেঁটে। আর রিক্সায় গেলে এখান থেকে 5 মিনিটের মতো টাইম লাগে।
আর ভেতর দিয়েও রাস্তা আছে। আর এদিকে বাস রুটটা আপনি গাঙ্গুলি বাগান পাচ্ছেন, এদিক দিয়ে বাগাউটি বাস স্টপেজ। আচ্ছা, গাঙ্গুলি বাগান এখান থেকে কতটা মোটামুটি? গাঙ্গুলি বাগান আপনার হেঁটে গেলে আর 7 থেকে 8 মিনিট লাগে। আচ্ছা, মানে ভিতর দিয়ে রাস্তা আছে সব দিক দিয়ে। আর ধরুন বাঘাযতীন মোড় যদি কেউ হেঁটে যায়, এবার এখান থেকে বাগাউটি মোড় পেলেও আপনার ওই 7 থেকে 8 মিনিটের মোটামুটি ওরকমই ডিস্টেন্স। আপনি যদি এখানে থেকে যে প্রপার্টিটা যেখানে আছে সেখান থেকে কেন্দুয়ার মোড় মিনিট 3 মিনিট, ওখানে বাজার থেকে আরম্ভ করে সব কিছু পাবেন, মানে ডাক্তারখানার থেকে আরম্ভ করে ওষুধের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুবিধা এই ফ্ল্যাটটার আছে। চারিদিকে রাস্তা। আচ্ছা, আর এখানে নিয়ারেস্ট হসপিটাল কি আছে? নিয়ারেস্ট হসপিটাল অনেক আছে। এদিকে আইডিএস আছে গাঙ্গুলি বাগানে একটুখানি যেতে, আইডিএস আছে। এদিকে পিয়ারনেস আছে বাগাউদ্দিন ওপারটায়। এখানে আমাদের জেনারেল হসপিটাল আছে বাগাউদ্দিন হসপিটাল। এখানে আপনার সিনা, ডাক্তার সিনা একদম এখান থেকে 3 মিনিট রাস্তা। ডাক্তার সিনার একটা তোমার নার্সিং হোম আছে, প্রচুর লোকের ওখানে এই আছে, ঠিক আছে। তারপর তো আপনার ভাঙড় আছে, প্রচুর, মানে এই জায়গাটা যা ফেসিলিটি আছে, প্রচুর ফেসিলিটি এই জায়গাটা আছে। এখান থেকে বাইপাসের দূরত্ব কতটা আছে? বাইপাসে এখান থেকে আপনার ধরে নিন 10 থেকে 15 মিনিট লাগবে। 10 থেকে, মানে পায়ে হেঁটে? পায়ে হেঁটে আপনি যা বলছেন সবই তো পায়ে হেঁটে বলছেন। আচ্ছা, তাহলে বেশি দূর। যেহেতু আপনি রিক্সা পাবেন, আপনি ওলা একটা মেন রোডের উপরে বাড়ি, হ্যাঁ, আপনি ওলাকে ডাকবেন 2-3 মিনিটের মধ্যে ওলা এসে হাজির। আচ্ছা, আমাদের ট্রাভেলিং মানে সব কিছু আপনি এই সুবিধাটুকু এই ফ্ল্যাটটা। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, আপনার এই প্রপার্টিটার দাম আপনি কত রেখেছেন? এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি আমার না, আমার এক বন্ধু, আমার নিকটতম বন্ধু, আমাকে পুরো দায়িত্বটা আমার উপরে আছে। আচ্ছা, এই প্রপার্টিটা আপনার 14 লাখে ও বেচবে। আর ওনার একটা পার্কিং আছে, এটা নিচে একদম। ওনার পার্কিংটা আপনার 135 স্কোয়ার ফিট আছে, ঠিক আছে। এটা আপনার 5 লাখ টাকা উনি বেচবে। আচ্ছা, এইবার যদি ধরুন কারোর পার্কিং দরকার নেই, যদি পার্কিং দরকার না হলে বাড়িটা নেবে, এবং বসলে আমার মনে হয় কিছুটা হলেও কমাবে, কিছুটা হলেও কমতে পারে, মানে দরদাম করা যাবে। দরদাম একটুখানি হলেও কমবে, কতটা কমাতে পারবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কিছুটা হলেও কমবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, এবার আপনারা চলুন আমরা আপনার মেন এন্ট্রান্সে চলে যাই, আপনাদের একটু ঘরের সাইজগুলো দেখিয়ে দিই, কারণ না হলে তো আপনারা বুঝতে পারবেন না, আবার বলবেন যে সুদীপদা আপনি ঘরের সাইজটা দেখালেন না। তো প্রতিবারের ন্যায় আমি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, মেন এন্ট্রান্সে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন দরজা যেটা আছে, দরজা ইনসাইড আউটসাইড একদম নতুন রং করা। আচ্ছা, এখানে বডি লক লাগানো গডরেজের। আমি মেন এন্ট্রান্সে চলে আসলাম। মেন এন্ট্রান্স থেকে আমরা ফ্ল্যাটে ঢুকবো। ডান দিকে এখানে সুইচের কলিং বেলটা তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা যখন ঢুকছি, এটা লম্বা দেখুন 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট এটা লম্বা আছে। আর এইদিকে যদি চওড়া দেখেন 2, 4, 6, 8 ফুট, 14 ফুট বাই 8 ফুট। এইটা হচ্ছে এই যে জায়গাটা ডাইনিং কাম কিচেন, এটা সাইজ 14 ফুট বাই 8 ফুট আছে। আচ্ছা, এখানে যে জানলাটা আছে 3 পার্টের জানলা আছে, এটা দক্ষিণ দিক পুরো খোলা, বুঝতেই পারছেন। আর এখান থেকে একটু দেয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সিলিং, আর এটা হচ্ছে দেয়াল। এইখানে ওনাদের কিছু জিনিসপত্র আছে, আমি এটা একটু জিজ্ঞেস করে নেব, এটা ওনারা রেখে যাবে না নিয়ে যাবে এটা আমি সঠিক জানি না, আমি জিজ্ঞেস করে নেব। আর এখানে কিন্তু আপনারা ভাববেন না এটা ব্ল্যাক স্টোন, এটা কিন্তু গ্রানাইট পাথর আছে, আর এর নিচে ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোনের উপরে গ্রানাইট পাথর, মানে ডবল প্রোটেকশন যেরকম থাকে সেরকমই আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নিলাম, এগুলো সব ক্লিয়ার করে দেবে, মানে ওনাদের জিনিস ওনারা পুরো নিয়ে ফাঁকা ফ্ল্যাটই দেবে। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এই কোণা থেকে একটু দেখাই। এবার এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, আপনাদের উপরের পজিশনটা তো দেখিয়ে দিলাম। এই জায়গাটা বুঝতে পারছেন আশা করি, তেল রং করা রয়েছে, এখানে টাইলস বসানো। আচ্ছা, এখান থেকে আমরা পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতেই এটা হচ্ছে আপনার টয়লেটটা, টয়লেটের সাইজটা আছে এদিকে আছে, লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 8 ফুটের টয়লেট। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে, এখানে গিজার পয়েন্ট করা আছে, দেখতেই পাচ্ছেন আশা করি। এখানে সব পয়েন্টই করা রয়েছে। এখানে একটা হিন্দারের বেসিন থাকছে। এখান থেকে বেরিয়ে আমরা এবার আমরা পূর্ব দিকে মুখ করে ঘরে ঢুকছি, আপনাদের ফেসিংটা দেখিয়ে দিয়েছি। এই যে ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 11 ফুট, ডবল ভেন্টিলেশন, ব্যালকনি সব রয়েছে।
আর নিচে মার্বেল তো বুঝতেই পারছেন। এই যে দরজাটা দেখুন, এই দরজাটাও কিন্তু একদম রং করা। এটা সিলিংটা ঢুকেই এখানে সমস্ত সুইচের পয়েন্ট করা আছে। এই যে জানলাটা আছে, এই জানলাটা কিন্তু বক্স জানলা আছে, 6x4-এর যে বক্স জানলা, এটা সাউথ ফেসিং। আর এটা পূর্ব দিকে মুখ, এই জানলাটাও কিন্তু বক্স জানলা। দারুণ লোকেশন। এবার আমরা এখান থেকে চলে আসলাম, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে 6 ফুট লম্বা আর 3.5 ফুট চওড়া, 3.5 ফুট বাই 6 ফুটের ব্যালকনি। আর চারদিকের পরিবেশটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি আগে, দেখে নেবেন। চলে আসুন, যদি ফ্ল্যাটটা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দারুণ লোকেশান, আর সবথেকে বড় কথা একদম জলের দাম বলতে গেলে। আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসুন ফ্ল্যাটটির সাইট ভিজিট করার জন্য। অবশ্যই কিছুক্ষণ আগে, মানে একদিন আগে জানাবেন, তাহলে যিনি দেখাবেন, যে দাদাকে ভিডিওতে দেখা যাচ্ছে ওই দাদাই দেখাবেন আমাদের। তো দাদাও বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, ওনার কাছেই চাবি দেওয়া রয়েছে। আপনারা একটু আগে থেকে ফোন করলে আপনাদেরও সুবিধা, আমাদের পক্ষেও সুবিধা আপনাদের নিয়ে এসে ফ্ল্যাটটা দেখাতে। মাত্র 14 লাখ টাকা এত সুন্দর ফ্ল্যাট, তারপরে বলেছে বসলে এটা কমবে। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।